ফেব্রুয়ারি মাসে যদি নির্বাচন হয় তাহলে কি সত্যি বাংলাদেশে গণতন্ত্র নতুন করে আবার শ্বাস প্রশ্বাস নিতে শুরু করবে, নাকি এটা কেবল একটি শুরু, আরো জটিল আকার ধারণ করবে ভবিষ্যৎ, কিংবা আরো অনিশ্চিত এক রাজনৈতিক অধ্যায়ের সূচনা হবে? আমরা জানি ক্ষমতাসীনরা সবসময় নির্বাচনের নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রাখে, কিন্তু আজ প্রশ্নটা একেবারেই ভিন্ন। বাংলাদেশ কি আবার পারবে নতুন করে নিজের গণতন্ত্রকে দাঁড় করাতে? আর যদি দাঁড় করাই, তাহলে সেই গণতন্ত্রের ঢেউ কত দূর পৌঁছবে? শুধুই কি ঢাকার ভেতরে সেই ঢেউ আছড়ে পড়বে, নাকি পৌঁছবে দিল্লিতেও? এমনকি গোটা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বাংলাদেশের এই নির্বাচনটি কি প্রভাব ফেলতে পারে? প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতা। প্রথম কলকাতায় আজ ব্যতিক্রম ভাবেই আলোচনা শুরু করছি আমি, সুব্রত আচার্য। আজকের আলোচনার বিষয় বাংলাদেশে 2026 সালে নির্বাচন, এবং নির্বাচন হলে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে, নাকি নতুন কোনো সংকটে নিমজ্জিত হবে লাল সবুজের বাংলাদেশ? চলুন তাহলে আজকের আলোচনা বিশ্লেষণ শুরু করা যাক। আমরা জানি 5 আগস্টের ঘটনার পর বাংলাদেশের রাজনীতির ছবিটা পুরোপুরি পাল্টে যায়। বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যখন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, তখন নিঃসন্দেহে এটি একটি যুগান্তকারী ঘটনাই ঘটবে। সাধারণ মানুষ মনে করছেন অন্তত ভোট দেওয়ার অধিকার ফিরে পেলে গণতন্ত্র আবারও পুনরুদ্ধার হবে। বিশেষ করে গণমাধ্যম, সুশীল সমাজ এবং তরুণ প্রজন্ম সবাই এখন নির্বাচনের অপেক্ষায় প্রহর করছেন। আর এই নির্বাচনের মধ্য দিয়ে বার্তা হবে বাংলাদেশের গণতন্ত্রের নবজাগরণ। নির্বাচন মানেই গণতন্ত্রের প্রক্রিয়া সক্রিয় হওয়া। দীর্ঘ অনিশ্চয়তার পর ভোটাররা নির্বাচনে অংশ নিলে আন্তর্জাতিক মহলে বার্তা পৌঁছবে বাংলাদেশে গণতন্ত্র এখনো জীবিত। কিন্তু এটা কেবল শুরু মাত্র। গণতন্ত্র ভোটের মধ্যেই শুধুমাত্র সীমাবদ্ধ নয়, আর এর পরই আসে দায়বদ্ধতা, সমঝোতা, প্রতিষ্ঠানকে শক্তিশালী করা। এখানেই মূল প্রশ্ন, নির্বাচনের পর কি হবে? কে সরকার গঠন করবে? তা শুধু সংখ্যাগরিষ্ঠতায় নয়, আন্তর্জাতিক স্বীকৃতি আর অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপরও নির্ভর করবে। বিরোধী দলের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাদের যদি কোণঠাসা করা হয়, তাহলে আবারও সংঘাতের আশঙ্কা অনিবার্য। সেনাবাহিনী, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী তাদের অবস্থানও নির্ণায়ক ভূমিকা পালন করবে। এটা বুঝতে হবে বাংলাদেশের অর্থনীতি এখন চাপের মুখে, তাই রাজনৈতিক অস্থিরতা নতুন ঝড় তুলবে। বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি ভারতের সঙ্গে সম্পর্ক কেমন হবে। আগস্টের পর থেকে দিল্লি ঢাকা সম্পর্কের মধ্যে তৈরি হয়েছে এক ধরনের ঠান্ডা দূরত্ব। ভিসা ইস্যুতে সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই বেড়েছে। পর্যটক ভিসা বন্ধ রেখেছে ভারত সরকার। ভারতীয় গণমাধ্যমের স্পষ্ট ইঙ্গিত, বাংলাদেশে নতুন সরকার আসলেই দিল্লির ভিসা নীতি পাল্টে যাবে। প্রশ্ন হচ্ছে, নির্বাচন পরবর্তী সরকার কি ভারতের সঙ্গে সম্পর্ক উষ্ণ রাখবে, নাকি আরো শীতল করবে? কারণ এই সম্পর্কের শীতলতা কিংবা উষ্ণতার মধ্যেই লুকিয়ে রয়েছে দুই দেশের সাধারণ মানুষের ভবিষ্যৎ। বিশেষ করে গত 1 বছর ধরে চলা ভিসা সংকটের কারণে বাংলাদেশের মানুষের মধ্যে ক্ষোভ বেড়েই চলেছে। তাদের দাবি, যদি সম্পর্ক স্বাভাবিক হয় তবে ভিসাও সহজ হতে পারে, না হলে দুই দেশের জনগণের মধ্যে চরম ভুল বোঝাবুঝি অনিবার্য পরিণতি ডেকে আনবে। আর এই বিষয়টি শুধুই যে ভিসা সংকটের মধ্যে সীমাবদ্ধ রয়েছে এমনটিও নয়। গত 1 বছরে অনেক গুরুত্বপূর্ণ বাণিজ্যিক চুক্তি বাতিল হয়েছে, এমনকি ভারতের পক্ষ থেকেও একের পর এক নিষেধাজ্ঞা আরোপের ফলে একটা অস্থির বাণিজ্যিক সম্পর্ক তৈরি হয়েছে। বলতে দ্বিধা নেই, ভারত বাংলাদেশের অন্যতম বড় বাণিজ্যিক অংশীদার। নির্বাচন পরবর্তী সরকার যদি স্থিতিশীল হয়, তাহলে আখেরে দুই দেশেরই বাণিজ্যিক সুবিধা নিশ্চিত হবে। তবে রাজনৈতিক টানাপোড়েন থাকলে সীমান্তে পণ্য আটকে দেওয়া, শুল্ক সমস্যা ইত্যাদি আরো প্রকট হতে পারে বলেই আশঙ্কা এখন থেকেই করা যেতে পারে। ভারত বাংলাদেশের সম্পর্কই শুধু নয়, বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে নির্বাচনকে আন্তর্জাতিক মহলও দেখছে পাখির চোখে। বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, চীন সবাই এই নির্বাচনের দিকেই তাকিয়ে রয়েছে। যদি সুষ্ঠু
নির্বাচন হয়, বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে ইতিবাচক অবস্থান ফিরে পাবে। কিন্তু অনিশ্চয়তা চলতে থাকলে বিদেশি বিনিয়োগও হুমকির মুখে পড়বে, যা বাংলাদেশের সাধারণ মানুষের জন্য অত্যন্ত আশঙ্কার কারণ হয়ে উঠতে পারে। তাহলে ফেব্রুয়ারি নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রকে আবারও টেনে তুলতে পারে, কিন্তু মনে রাখতে হবে ভোটের দিনই শেষ নয়, আসল পরীক্ষা শুরু হবে ভোটের পরের দিন। নির্বাচন পরবর্তী সরকার সত্যি সংস্কার করবে কিনা, বিরোধীদের জায়গা কেমন হবে, আর দিল্লির সঙ্গে জমাট সম্পর্ক আবারও স্বাভাবিক হবে কিনা। কারণ শেষ পর্যন্ত ভারত বাংলাদেশ এই দুই দেশের মানুষ একে অপরকে প্রয়োজন। সুখে দুঃখে বিপদে আপদে মানুষ মানুষকেই চান। রাজনীতি যদি সেই বাস্তবতাকে উপেক্ষা করে তবে গণতন্ত্র কেবলই নামে থাকবে, কিন্তু যদি রাজনীতি মানুষকে কেন্দ্র করে এগোয় তাহলে ফেব্রুয়ারি নির্বাচন হতে পারে এক নতুন ভোর। আজকের এই সংক্ষিপ্ত বিশ্লেষণ কেমন লাগলো লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর অবশ্যই প্রথম কলকাতার সঙ্গে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিরাপদে থাকবেন। ভারত এবং বাংলাদেশের সাধারণ মানুষের সম্পর্ক দীর্ঘজীবী হোক। নমস্কার।